এক সময়ে দূর এক রাজ্যে বাস করতেন এক প্রতাপশালী রাজা। সেই রাজার ছিল ৩ কন্যা, বড় মেয়ে এরিনা, মেজ মেয়ে সুলেখা আর ছোট মেয়ে কঙ্কাবতী। এরিনা আর সুলেখা ছিল খুব ফর্সা, ঝকঝকে রঙের। রাজপ্রাসাদের সবাই তাদের সৌন্দর্যের প্রশংসা করত, কিন্তু কঙ্কাবতীর গায়ের রং ছিল অনেক কালো। অথচ মুখের গড়ন, চোখের গভীরতা আর হাসির উষ্ণতায় সে ছিল তার ২ বোনের চেয়েও আলাদা, আরও সুন্দর, আরও কোমল। কিন্তু দুঃখের কথা, রাজা কঙ্কাবতীর রং দেখে তাকে তেমন গুরুত্ব দিতেন না। প্রাসাদের লোকেরাও তাকে অবহেলা করত। ভালো কাজ করলেও প্রশংসা জুটত না, ভুল না করলেও শাসন জুটত। সময় গড়াল। রাজা বড় আয়োজন করে এরিনা ও সুলেখার বিয়ে দিলেন দূর দূরান্তের বড় বড় রাজ্যের রাজকুমারদের সঙ্গে। সারা রাজ্যে উৎসব, আলো আর হাসি। কিন্তু কঙ্কাবতীর জন্য কেউ এলো না, কেউ তার মন দেখতে চাইল না, সবাই শুধু রংটাই দেখল। এক রাতে চাঁদের আলোয় ভেজা রাজপ্রাসাদ ছেড়ে কঙ্কাবতী চুপচাপ বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে সে পৌঁছল এক নিরালা জঙ্গলে। জঙ্গলের ভেতর বয়ে চলা নদীর ধারে বসে সে ফুঁপিয়ে কাঁদতে লাগল। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো এক অদ্ভুত বৃদ্ধ। চুল দাড়ি সাদা, চোখে গভীর শান্তি, দেখতে ঠিক যেন কোনো জাদুকর। বৃদ্ধ কোমল কণ্ঠে বলল, মা, তুমি কাঁদছ কেন? কঙ্কাবতী তার জীবনের সব কথা খুলে বলল, অবহেলা, কষ্ট, একাকিত্ব। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি চাইলে তোমার গায়ের রং জাদু দিয়ে ভরসা করে দিতে পারি, কিন্তু মনে রেখো, পৃথিবীতে গায়ের রং ভরসা হওয়াই আসল কথা নয়, মানুষের মন ভরসা হওয়াই সবচেয়ে বড় গুণ। এই কথা বলে বৃদ্ধ তাকে দিল একটি ছোট্ট কাঁচের শিশি। কঙ্কাবতী শিশির ভেতরে তরল পান করতেই এক আলো ঝলমলে পরিবর্তন। তার গায়ের রং হয়ে গেল উজ্জ্বল ফর্সা। সে ফিরে এলো রাজ্যে। এবার রাজা তাকে আদর করলেন, প্রাসাদের সবাই তাকে সম্মান করতে লাগল। কিন্তু কঙ্কাবতীর মন ভারী হয়ে উঠল। সে বুঝতে পারল, ওরা আমাকে ভালোবাসছে না, ওরা ভালোবাসছে আমার রংকে। সেই রাতেই সে আবার ফিরে গেল জঙ্গলের নদীর ধারে। অনেকক্ষণ অপেক্ষার পর সেই বৃদ্ধ আবার এলেন। কঙ্কাবতী বলল, আমি এই রং চাই না, আমি চাই মানুষ আমাকে আমার কাজ, আমার মন দিয়ে চিনুক। বৃদ্ধ মৃদু হেসে বলল, এই কথাটাই শুনতে চেয়েছিলাম। এবার তোমাকে নিজেই প্রমাণ করতে হবে, রং নয়, মানুষই উত্তম। তিনি আবার একটি শিশি দিলেন। তা পান করতেই কঙ্কাবতী ফিরে পেল তার আগের রূপ। কিন্তু এবার সে আর দুর্বল নয়। সে অন্য এক পরিচয় সেই রাজ্যেই থেকে গেল। শুরু করল কৃষিকাজ, মাটির সাথে বন্ধুত্ব করল। পরে ব্যবসা বাণিজ্যে বুদ্ধি খাটিয়ে অল্প সময়ে সবার কাছে পরিচিত হয়ে উঠল তার সততা আর পরিশ্রমে। লোকেরা বলতো, এই মানুষটার মন বড় সুন্দর। আর কেউ জানত না, এই পরিশ্রমী বুদ্ধিমান মানুষটি আসলে রাজকন্যা কঙ্কাবতী। এই ছিল কঙ্কাবতীর গল্পের প্রথম অধ্যায়। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে মন্তব্য করে জানাবেন। আপনাদের ভালোবাসাতেই শুরু হবে কঙ্কাবতীর গল্পের পরের পর্ব।